এটা হচ্ছে যমুনা নদীর পার, দেখতে পাচ্ছেন এই পাশে হচ্ছে নদী আর এই পাশে অনেক সুন্দর সুন্দর এখানে ঘর আছে, ঝুমঘর সিস্টেম। সামনে দাঁড়ায় আছি, ভিউটা অস্থির। এটা হচ্ছে তিল গাছ। যারা তিল মানুষ তো কয় যে নদীর একুল ভাঙে উকুর ঘুরে, মানে আগে ভাঙে গেছিল কেন আমার। ভিডিও টাইটেল এবং থাম্বনেল থেকে অবশ্যই বুঝে গেছেন যে আজকে আমি কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি রাধানগর সানসেট পয়েন্ট। এটি পিংনা সরিষাবাড়িতে অবস্থিত। দিকপাইট বাস স্ট্যান্ড থেকে জনপ্রতি 20 টাকা করে অটো দিয়ে চলে গেলাম সরিষাবাড়ি। সিএনজি যাবা নাকি অটোতে? সিএনজিতে। এখান থেকে আমরা এখন আমরা সিএনজি করে চলে যাব তারাকান্দি বাজার। সিএনজি ভাড়া 30 টাকা করে। তারাকান্দি যাওয়ার আগেই দেখতে পারবেন যমুনা সার কারখানা। এটি জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার তারাকান্দিতে অবস্থিত। এই মুহূর্তে আছি তারাকান্দি। তো তারাকান্দি সিএনজি স্টেশন। তারাকান্দি সিএনজি স্টেশন থেকে জনপ্রতি 25 টাকা করে চলে গেলাম রাধানগর সানসেট পয়েন্ট। এখন আমরা আছি রাধানগর। তো দেখতে পাচ্ছেন সামনে পুরাটাই হচ্ছে যমুনা নদী। এটা আমাদের জামালপুরের ঐতিহ্যবাহী গরিবদের একটা কক্সবাজার বলতে পারেন। আর এই পাশে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিছু রেস্টুরেন্ট আছে। এই রেস্টুরেন্ট গুলোতে আপনারা কিছু খাইতে পারবেন বা শব্দ নিয়ে চলেন আপনাদের রেস্টুরেন্টের ভিতরে নিয়ে যায় যে এই জায়গায় কি ধরনের ভিউ দেখা যায়। রেস্টুরেন্টের সৌন্দর্য একটু এরকম কম কম লাগতেছে, কারণ হচ্ছে আর পানি একটু নিচে নিচে লাগতেছে। পানি যেহেতু নিচে তার জন্য সৌন্দর্য কম লাগতেছে, একটু পানি বীজ চলে সত্যি সুন্দর লাগছে। মোটামুটি রেস্টুরেন্টের সিস্টেম ভালো আছে, যেহেতু নদীর ধারে বাতাস, তারপরে এই জায়গায় অনেকেই এই জায়গায় শুটিং চলছে, তার মানে ওরা ইউটিউবের জন্য ভিডিও করতেছে। তো আসলে পরে অবশ্যই বসতে পারবেন, সুন্দর সুন্দর সিস্টেম আছে, বা খানার অবস্থা কিরকম যায় না, এরকম ভিউ। এখন আমরা নৌকাতে ঘুরবো, জনপ্রতি 50 করে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নৌকা। নৌকাটা অনেক বড় আছে, বাট যে পরিমাণ রোদ, এই রোদে নৌকা ঘোরা ঠিক না। এই নৌকাটা অনেক বড় লাগতেছে। এই মুহূর্তে আমরা আপনার দেখাচ্ছি যে এটা হচ্ছে অনেক, এটা যমুনা নদী। যমুনা নদীর পাশে আপনার চাইলে পরে 50 টাকাতে নৌকাতে ঘুরতে পারবেন। আর এখন আমরা যাবো এই পুরা নদীটা ঘুরবো, আর ওই পাশে যাবো। ওই পাশে দিয়ে ঘুরে আপনার কিছুক্ষণ ওয়েট করবো, ওয়েট করে তারপরে এই পাশে দিয়ে ঘুরে আসবো। দেখি সামনে আমি তো নদীতে এমনিতে ভয় পাই, তারপরেও আপনার একদম সামনে দাঁড়ায় আছি, ভিউটা অস্থির আর আকাশের ভিউটা অনেক সুন্দর। তো নদীতে মজা না করলে কোনো ফিল না আসে না। নৌকা ভ্রমণ করতে করতে আমরা নদীর ওপারে চলে আসি চরের মাঝে। আজকে যে পরিমাণ রোদ, আর এখন সময় হয়েছে আপনার 3টার মতো, 3টা সাড়ে 3টার মতো। এই রোদের ভিতরে এই জায়গায় না আসাই ভালো, আমরা জায়গায় আপনাদের না আসাই বেটার। তো এই সময় আসলে পরে অবশ্যই বিকাল দিকে 3টার দিকে 4টার দিকে আসবেন বা 5টার দিকে আসবেন। এরকম আসলে সুন্দর একটা সূর্য অস্ত দেখতে পারবেন যমুনা নদীর পারে। আমরা নদীর এই পাশে এসে দেখতে পারি যে পুরো একদম সুইজারল্যান্ডের মতো। ভাবছিলাম এটা আমাদের বাংলাদেশের মিনি সুইজারল্যান্ড। যারা তিল চা খান তারা দেখছেন। এই জায়গায় কি তিল আর পাট সব এগুলো আবাদ করে? আপনি কি নিজস্ব জায়গায় এগুলো নাকি নাকি চর ভাইসে উঠছে? না নিজস্ব মানে এগুলা কাগজপত্র আছে নাকি? কাগজপত্র একটা আছে মানে এটা আবার বসছে মানে এক মানুষ তো কয় যে নদীর এগুলো ভাঙে উকুর ঘুরে, মানে আগে ভাঙিয়েছিল কেন আবার কি হয়েছে, আবার দোয়া লাইছেন। আপনি এই জায়গায় কি কি আবাদ করতে পারেন, মূলত কি কি চাষ হয় এই জায়গায়? মানে এক এক মানে ধান চাষ হয় না জায়গায়? এই বাংলার সুইজারল্যান্ডে মূলত সবকিছুই আবাদ করা যায়, আর আমি এটাকে সুইজারল্যান্ড বা আইল্যান্ড দুটাই বলতে পারি। দেখতে একদম সুইজারল্যান্ডের মতন। যদিও আপনারা রাধানগর সানসেট পয়েন্টে আসেন, অবশ্যই আমি বলবো এই পাশে একটু ঘুরে যাবেন। আমাদের নৌকা ভ্রমণ এই মুহূর্তে শেষ, আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, তো নদীর মাঝখান দিয়ে ঘুরলাম। নৌকা দিয়ে ঘোরা শেষ করে আবার চলে আসলাম উপরে। এখন যেহেতু সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে, তাই আমাদের বাড়িতে যাওয়ার পালা। আমরা আসছি অনেকখানি দূর থেকে। আপনারা চাইলেও আমার ভিডিওটি ফলো করতে পারেন। আমি যেইভাবে ভ্রমণ করলাম, এইভাবে যদি এই জায়গায় আসেন, তাহলে আপনাদের সর্বোচ্চ 70 থেকে 100 টাকার ভিতরে আসতে পারবেন। এখন আমরা এই সুন্দর ভিউ গুলা ছেড়ে চলে যাব আপনার সার কারখানার দিকে। তো দেখতে পাচ্ছেন এই জায়গায় একটা সুন্দর ছাউনি আছে বসার মতো, চাইলে আপনার জায়গায় বসতে পারবেন। তো
এখন এখান থেকে অটো বা সিএনজি নিয়ে রাস্তা দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে রাস্তা, অনেক সুন্দর একটি রাস্তা। এটা আপনার এলাঙ্গা দিয়ে যমুনা সেতুর সাইড দিয়ে চলে গেছে, এলাঙ্গা দিয়ে যমুনা সেতু দিয়ে। তো এখন এখান থেকে সরে যাবো আমরা সার কারখানায়।